নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলো যদি আমরা দেখি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মানে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, মানে সব জায়গাতে নয়। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গ, এক কথায় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু সরে গিয়েছে। যদি আমরা একটু ছোটো করে আপনাদেরকে বলতে গেলে এই যে দেখতে পাচ্ছি এই জায়গায় এটা উত্তরপ্রদেশে দিয়ে কিন্তু এই নিম্নচাপটা সরে গিয়েছে, যে কারণে বলতে গেলে ইতিমধ্যে যা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তা দেখা যাচ্ছে যে অস্বস্তিকর গরম বয়ে থাকবে। কারণ কি, কারণ যদি আমি বলি এই যে নিম্নচাপটা সরে গিয়েছে, এর ফলে কিন্তু মূলত বলতে গেলে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মানে সমুদ্র থেকে প্রবেশ করছে রাজ্যের দিকে। এছাড়া একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যে কারণে বলতে গেলে এই দুটি সিস্টেমের কারণে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বয়ে থাকবে এবং এর সাথে কিন্তু হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখাটা কীরকমভাবে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে যে মৌসুমী অক্ষরেখার কীরকমভাবে প্রভাব পড়েছে। দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই যায় উত্তর পশ্চিম রাজস্থান এবং এর আশেপাশে এলাকায় রয়েছে। এছাড়া এই কিছুটা এগিয়ে এসে দেখতে পাচ্ছি আমরা গোয়ালিয়া, এবং সেখান থেকে দক্ষিণ পশ্চিম বিহার এসে এই যে এখানে এসে নিম্নচাপের প্রভাবটা এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে এটি মানে পূর্ব উত্তরপ্রদেশ এবং পুরুলিয়া হয়ে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা কাটাই, এবং সেখান থেকে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর দিয়ে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ পূর্ব দিকে সুপ্রশন নিম্নচাপ যে এলাকাটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু সেই অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু এটি অতিক্রম করেছে। যে কারণে বলতে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এর প্রভাবটা কিছু থাকছে, এবং এই প্রভাবের কারণে মূলত বলতে গেলে যে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়া বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়া থাকবে কিছু কিছু জায়গায়, এবং যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে মানে বাতাসের মধ্যে রয়েছে, যে কারণে বলতে গেলে অস্বস্তিকর কিন্তু গরম কিন্তু বয়ে থাকবে। তো আমরা দেখবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আদৌ এবং আগামী কয়েকদিন। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা আর বাড়তে পারে কি বাড়ে না সেটা আমরা দেখব। যদিও এই যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ডিবিসি জল ছাড়ছে আরও, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু বিপর্যয় অবস্থা তৈরি হয়েছে। তো আমরা বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাবো বৃষ্টির মোডে এবং সেখান থেকে দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে কি থাকছে না। যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে। বৃষ্টির সম্ভাবনা মূলত সন্ধ্যের দিকে দেখি কিছু জায়গায় রয়েছে, বিশেষ করে সব জায়গাতে নয়, কিছু জায়গায় যদি দেখি আমরা এদিকে শিউর দিকে, এদিকে দুর্গাপুরে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণ, যে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি এমন নয়, খুব সামান্য পরিমাণ বৃষ্টি রয়েছে। এছাড়াও বীরভূম এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে সন্ধ্যের দিকে। তাছাড়া দক্ষিণ দিনাজপুরের দিকে কিছু কিছু দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি মূলত নেই, এবং পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এবং বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরা দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে। আজ এবং আগামী কয়েকদিন কিন্তু ত্রিপুরা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন শুধু, তবে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকছে। এদিকে যদি আমরা চলে আসি আগামীকাল হচ্ছে শুক্রবার দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে নেই। মূলত সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত আংশিক মেঘলা আকাশ এবং হালকা রোদের সাথে কিছু জায়গায় পরিষ্কার রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তি গরম কিন্তু বয়ে থাকবে। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে সকাল থেকে যদি আমরা চলে আসি বিকেলের দিকে, দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি, দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে এই সাইডে পশ্চিমের জেলাগুলোর দিকে। এই সব জায়গায় কিন্তু পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, এই জেলাগুলো দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দেখা যাচ্ছে বীরভূম, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে মূলত হালকা বৃষ্টির সাথে হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমানের দিকে। তাছাড়া মুর্শিদাবাদের দিকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলো দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে হালকা মাঝারি। এবং যদি আমরা দেখি এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মূলত কিছু জায়গায় আংশিক মেঘ লাগার সাথে রোদের দেখা মিলবে, কোথাও আবার মেঘের পরিস্থিতি থাকবে ঘন মেঘ, কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, এদিকে মিহিরপুর, এই জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলির দিকে। এছাড়া ত্রিপুরার দিকে আগামীকাল ভারী বৃষ্টিও থাকছে বেশ কিছু জায়গায়।
এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে পূর্বাভাসটা দিয়েছে, যদি আমরা এক নজর দেখে নিই, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে যে আবহাওয়ার খবরটি তারা জানিয়েছে আজ 17 তারিখ, নিচের দিকে আমরা আসলে দেখতে পাবো পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং তারা কি জানিয়েছে। এখানে যেটা বলা হয়েছে, দেখতে হচ্ছে পূর্ব মধ্য ভারতের কথা বলা হয়েছে, যেটা বলা হয়েছে যে পর্বত অঞ্চলগুলোর দিকে আগামী, শুধু পর্বত অঞ্চলগুলোর দিকে বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং সিকিম এবং উড়িষ্যার দিকে আগামী 19 তারিখ থেকে 23 তারিখ অর্থাৎ শনিবার থেকে বুধবার অবধি কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে, মানে পর্বত অঞ্চলগুলোর দিকে এবং সিকিমের দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো এবং সিকিমের দিকে। এছাড়াও যে দেখা যাচ্ছে 18 তারিখের দিকে মধ্যপ্রদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ভারতের মধ্যে কিন্তু আগামী 7 দিন হালকা মাঝারির সাথে মানে কিছু জায়গায় বজ্রপাতের বৃষ্টি থাকছে, অর্থাৎ বলতে গেলে পূর্ব ভারত বলতে পশ্চিমবঙ্গের মধ্য পূর্ব ভারতের মধ্যে পড়ে যদিও, তাই বলতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 7 দিন বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এছাড়াও যদি আমরা দেখি এদিকে মানে এদিকে উত্তর পূর্ব দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব রয়েছে, উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে এদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এই জেলাগুলোর দিকে কিন্তু মানে এই রাজ্যগুলোর দিকে কিন্তু 17 তারিখ অর্থাৎ আজ থেকে 22 তারিখ অবধি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া 19 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গায়। এবং যেটা দেখতে পাচ্ছি এটি নিচের দিকে একটু আসি, তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের কথা তারা কী জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জন্য তারা একটি পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তো আজ বা আগামীকাল সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত বৃষ্টির সম্ভাবনা বলতে মানে খুব একটা চান্স নেই এমনটা তারা জানিয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি 19 তারিখ অর্থাৎ এটা হচ্ছে শনিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার লক্ষ্য করতে পারছি, বেশ কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে শনিবার রবিবারের দিকে। এবং তারপর সোমবার মঙ্গলবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে তারা বলেনি। এবং 23 তারিখের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা এখন সেরকমভাবে নেই, আজকে হয়তো আছে কালকে নেই এরকম হবে। তবে সব জায়গাতে যে বৃষ্টি একেবারে বন্ধ তা না, হয়তো আজকে ঝাড়গ্রামে হলো, তারপর হয়তো পুরুলিয়ায় সেদিন হলো, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা অনলাইন সিস্টেমে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো, আপনাদেরকে দেখাবো। এছাড়া পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সময় রয়েছে বা আগামীকাল। এবং আগামীকাল বলতে গেলে আজ 17 তারিখ, আজ থেকে 23 তারিখ অর্থাৎ এটা হচ্ছে মঙ্গলবার অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বিভিন্ন জায়গায়। এছাড়াও এদিকে বলা হয়েছে ত্রিপুরার দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 22 তারিখ অবধি। ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এইসব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়াও আর কোন দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে আবহাওয়া সতর্ক জারি করেছে। আজকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে তারা আবহাওয়া সতর্ক মানে নেই, তবে বৃষ্টি তো বলে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঝোড়ো হওয়ার সময় থাকছে। এছাড়া পূর্ব ভারতের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর এই জেলাগুলো থেকে বেশি 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 কিছু জায়গায় বজ্রপাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আগামীকাল 18 তারিখ এবং 19 তারিখ, 18 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে সতর্ক নেই, মানে সেরকমভাবে নেই যে বৃষ্টি হবে না এমন নয়, তবে মানে যে খুব ভারী বৃষ্টি হলে সতর্ক থাকে এরকম সতর্ক তারা জানায়নি। এবং দক্ষিণবঙ্গ জেলাগুলোতে সতর্ক জারি করা হয়েছে, বৃষ্টির সময় রয়েছে, সাথে বজ্রপাতের সময় থাকছে কিছু কিছু জায়গায়। এদিকে 19 তারিখের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে সতর্ক থাকছে। এবং এদিকে দেখতেছি ত্রিপুরা, এদিকে দেখতেছি আমরা আসাম, মেঘালয় এই সাইডে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় থাকছে। এবং আর নিচের দিকে আসলে দেখতে পাবো আমরা যে আর সেরকমভাবে সতর্ক তারা জানায়নি। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে, সেখান থেকে দেখে নেবো বৃষ্টির সম্ভাবনা শুক্রবার শনিবার থেকে কেমন থাকছে। যেটা আমরা আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে শুক্রবার 23 তারিখ শনিবার দিকে যে উত্তরবঙ্গের জেলাগুলির বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, বিশেষ করে পশ্চিমী জেলাগুলোর দিকে বৃষ্টির সময় থাকছে। ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, এদিকে হুগলি কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে দেখতেছি উত্তরবঙ্গের দিকে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টি নেই, হয়তো দুপুর দিকে আসলে দেখতে পাবো আমরা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দেখতেছি উত্তরবঙ্গের জেলাগুলি পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখে শনিবারের দিকে। এবং নিচের জেলাগুলির দিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে এবং দেখতেছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমার কম বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কবে 19 তারিখ দুপুর দিকে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা শনিবারের দিকে। তো এই ভারী বৃষ্টির হাতে সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে
যদি আমরা দেখি, হ্যাঁ এই জেলাগুলো দিকে বৃষ্টির মানে এই জেলাগুলোর দিকেই মানে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে 19 তারিখের দিকে। তাছাড়া যদি দেখি আমরা বাদবাকি জেলাগুলো থেকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় লক্ষ্য করা যাচ্ছে শনিবার 19 তারিখ দুপুরের দিকে। এবং বাংলাদেশ দিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিকাল দিকে বা সন্ধ্যের দিকে যে আমরা আসি, আগে এক কথা বলতে গেলে দুপুর থেকে সন্ধ্যে অবধি যে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যের দিকে একটু হালকা মানে কিছু জায়গায় কমবে বৃষ্টি, তবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে গোসকারা, বোলপুর, দুর্গাপুর, এক কথা বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এদিকে দেখতে চাই না বৃষ্টি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদে কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূল জেলাগুলো থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকমভাবে নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে সেরকমভাবে নেই। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত শনিবার মানে সন্ধ্যের দিকে নেই বলেই চলে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।